আসসালামু আলাইকুম। বাসায় অনেক দিন পর গরুর ভুঁড়ি নিয়ে আসছে, তাই সুন্দর করে পরিষ্কার করে আমার নানু পরিষ্কার করছিল। পরিষ্কার করার পরে তারপরে আম্মু সেগুলো লবণ হলুদ মাখায় তারপরে হচ্ছে ভাজি করছিল। এই গরুর ভুঁড়ি খেতে কিন্তু অনেক মজা, কিন্তু এটা রান্না করতে অনেক প্রচুর ঝামেলা। কতবার গরম পানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে হয়, আবার গরম পানি দিয়ে পরিষ্কার করতে হয়, এভাবে তারপর হচ্ছে এগুলো হলুদ লবণ মাখিয়ে তারপরে সেভাবে ভেজে নেওয়ার পরে হচ্ছে তারপরে হচ্ছে রান্না করার উপযোগী হয়। তার আগে কিন্তু এগুলো রান্না করা যায় না। তো আমার আম্মু সুন্দর করে এগুলো লবণ হলুদ মাখায় পরপর ভেজে নিচ্ছিল, অল্প অল্প করে ভেজে নেওয়ার পরে এরকম এরকম এখন হচ্ছে রান্না করতে হবে কেটে, যে যেভাবে খেতে ইচ্ছে করে, মানে ছোটো করেও কাটা যায়, বড় করেও কাটা যায়। এভাবে দিলে হচ্ছে সেদ্ধ হয় সুন্দরভাবে। এই জন্য নানু ছোটো ছোটো করে কাটতেছিল গুঁড়া কাটার পর দেন হচ্ছে যে এতটুকু হয়েছিল, পরে তো এতখানি হয়ে গেছিলো। পরে হচ্ছে আম্মু সেগুলো পরিষ্কার করে আবার গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর হচ্ছে রান্না করবে। আর এইদিকে আমি গরুর গুঁড়ির আর কিছুটা ফ্রিজে রাখার জন্য আসছে, আর হচ্ছে মাছ বের করতে আসছিলাম। আমার নানু আসছে, তো এই জন্য একটু ভালো খাওয়া দাওয়া হচ্ছে আর কি। নানু আপু অনেক দিন পর তারপর আসছে আমাদের বাসায়, এমনিতে আসে না, হয়তো অনেকই হয়ে গেছে এখন অসুস্থ থাকে, এই চোখে দেখে না, এই জন্য তারপর অনেক দিন পর আসছে, এই জন্য আর কি একটু ভালো খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাসায়। তারপর আমি ফ্রিজ থেকে মাছ দেখে দেখে বের করতেছি। এগুলো হচ্ছে আমাদের এখানে মেদ মাছ বলে, এমনি অন্য কী মাছ তা আমি জানি না। এগুলো আম্মু বেরোতে বলতেছিল, তাই এগুলো নিয়ে গেলাম। আর এদিকে এসে দেখে আম্মু এসে রান্না শুরু করে দিছে, সে ভুঁড়ি রান্না শুরু করে দিছে। আমি দেখতেছিলাম কী কী দিচ্ছে, আর আমিও একটু ভিডিও করতেছিলাম সেগুলোর। আম্মু বলতেছে এগুলো সে খাইতে অনেক মজা হয়, দেখো সুন্দরভাবে রান্না করবানি। তারপর এখান থেকে গরম মশলা টশলা আরও অনেক কিছু দিতেছিল, কী কী দিছে আমি জানি না। তারপর সব মশলা দিয়ে একসাথে প্রেশার কুকার এভাবে করে দিচ্ছিলো, মাখাই টাখায়। তারপর হচ্ছে পানি দিয়ে দেবে, কারণ এই প্রেশার কুকার রান্না করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এমনি কড়াইতে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয় না, অনেক সময় লাগে। তারপরে এই যে ফাইনালি রান্না করা শেষ হয়ে গেছে, আর এই হচ্ছে ফাইনাল লুক। আর খেতে এত মজা হয়েছিল বলার বাইরে। সবাই রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।